Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের আরো একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। ফ্রেন্ডস, আজকে আমরা এমনই একজন অথারের স্পিচ বা লেখা নিয়ে আমরা পড়ব, যেটা আমাদেরকে একটা পারসেপশন, মরালিটি অ্যান্ড রিয়ালাইজেশন এর একটা এডুকেশন বা লেসন আমাদেরকে প্রদান করে। তো ফ্রেন্ডস, দ্য অথার ইজ নান আদার দেন অ্যাগনেস গোনাক্সা বোজাক্সিউ। She is best known as Mother Teresa. Before going through the text, we should know the background facts of the story or the text or the speech in brief. তো আমরা পড়তে চলেছি নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরেসা। দ্য ফুল নেম অফ মাদার টেরেসা অ্যাগনেস গোনাক্সা বোজাক্সিউ ওয়ান Nobel Prize. That means Mother Teresa won the Nobel Prize on December 11, 1979. She won the Nobel Prize for peace, Shanti, for her work helping suffering humanity, particularly children and refugees. অর্থাৎ মাদার টেরেসা যে শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা বেসিক্যালি ফর হার ওয়ার্ক, তার কাজের জন্যে, হেল্পিং সাফারিং হিউম্যানিটি, দুঃখ কষ্টে ভুগতে থাকা মানব জাতিকে তিনি সাহায্য করেছিলেন, পার্টিকুলারলি বিশেষত চিলড্রেন অ্যান্ড রিফিউজিজ। সি ডেডিকেটেড হার লাইফ, তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন টু দ্য সিক অ্যান্ড হাংরি, অসুস্থ এবং ক্ষুধার্ত মানুষদের জন্যে। অর্থাৎ অসুস্থ এবং ক্ষুধার্ত মানুষদেরকে সেবা দেওয়ার জন্যে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। নেক্সট আমরা চলে আসবো টেক্সট টাইপ। লেকচার মানে হচ্ছে একটি বক্তৃতা। পারপাস অফ দ্য টেক্সট টু থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ জানাতে বা ধন্যবাদ জ্ঞাপন করতে। আর সেটিং মানে আমরা তো এই টেক্সটটা একটা লেকচার হিসেবে পড়ছি, তো উনি নোবেল শান্তি পুরস্কার যখন রিসিভ করতে গিয়েছিলেন তো সেখানে তিনি কিছু কথা বা বক্তব্য পেশ করেছিলেন। সেই বক্তব্যটাকে টেক্সট আকারে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো নোবেল শান্তি পুরস্কার তো অসলোতে দেওয়া হয়, নরওয়েতে দেওয়া হয়। সুইডিশ নোবেল অথরিটি বলে একটি কর্তৃপক্ষ রয়েছে, তারা এই পুরস্কারটা প্রদান করেন। তো সে কারণে সেটিংটা হচ্ছে অসলো, নরওয়ে। নরওয়ের অসলোতে তিনি বক্তব্যটা পেশ করেছিলেন। তো ফ্রেন্ডস, আমরা আরো কিছু ফ্যাক্টস একটুখানি দেখে নেব। দেখো, প্রাইজ অ্যাওয়ার্ডেড বাই দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি, রিলিজিয়ান আ রোমান ক্যাথলিক নান অ্যান্ড আ মিশনারি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কান্ট্রি আলবানিয়ান or Yugoslavian or Indian, working places, schools, slums, বিদ্যালয়, বস্তি, হোমস, বিভিন্ন হোমে তিনি কাজ করতেন। ক্যালকাটা অ্যান্ড আদার প্লেসেস লাইক আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড অসলো। লিভিং কান্ট্রি, মাদার টেরেসা lived and worked in India for nearly 7 decades and became an Indian citizen. আর হচ্ছে ফাউন্ডার অফ মানে প্রতিষ্ঠাতা ছিলেন অর্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি। তিনি একটা মানে দাতব্য মিশনারি টাইপের একটা কেন্দ্র তিনি গড়ে তুলেছিলেন বা খুলেছিলেন। তো আমরা নেক্সট চলে আসব মাদার টেরেসাস নোবেল লেকচার ফোকাসড অন the topics closed to her heart, including her views on number 1, loving one's neighbors, abortion, birth control, 4 নম্বরে পাচ্ছি
রেসপেক্ট ফর হিউম্যান লাইফ, অ্যান্ড ফাইনালি পিস বা শান্তি। তো ফ্রেন্ডস, আমরা এই যে টপিকসগুলো জানলাম, এই টপিকসগুলোর ব্যাপারে আমরা একটুখানি ডিটেলসে দেখে নেব। দেখো, লাভিং ওয়ান্স নেবার্স, she believed that Christ's teachings about loving one's neighbors were fundamental। অর্থাৎ ক্রাইস্ট সেই শিক্ষা দিয়েছিলেন যে তার প্রতিবেশীকে যে ভালোবাসবে সেটা কিনা মৌলিক হওয়া উচিত। she said that, তিনি আরো বলেন যে people who claim to love God but do not love their fellow men are liars। তো তিনি আরো বলতেন যে লোকজনেরা যারা এটা বলে দাবি করে যে তারা ভগবানকে ভালোবাসে কিন্তু তারা তাদের ফেলো ম্যান মানে সহ নাগরিক বা সহ প্রতিবেশীকে তারা ভালোবাসে না, আর লায়ার্স, তাদেরকে মাদার টেরেসা মিথ্যেবাদী বলে মনে করেন। অ্যাবর্শন, she strongly opposed abortion। তিনি অত্যন্ত কঠোরভাবে অ্যাবর্শনের মানে বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন বা অ্যাবর্শনের বিরুদ্ধাচরণ কথাবার্তা তার মুখে শোনা যেত। কলিং ইট আ ডিরেক্ট ওয়ার, আর তিনি এটাকে বলতেন যে একটা সরাসরি যুদ্ধ বা লড়াই। আ ডিরেক্ট কিলিং, একটা সরাসরি বা একটা প্রত্যক্ষ হত্যা। ডিরেক্ট মার্ডার, প্রত্যক্ষ একটা খুন। বাই দ্য মাদার হারসেলফ, কোনো মায়ের তার নিজের দ্বারা। অর্থাৎ এই অ্যাবর্শনটাকে তিনি ডিরেক্ট ওয়ার বলেছেন, আবার বলেছেন যে এটা একটা ডিরেক্ট কিলিং, আবার বলেছেন যে এটা একটা ডিরেক্ট মার্ডার, এবং যেটা কিনা করতেন একজন মা সে নিজেই। বার্থ কন্ট্রোল, she did not accept birth control. Instead, she taught the poor what she called natural family planning. She did not accept birth control. জন্ম নিয়ন্ত্রণকে তিনি কখনোই গ্রহণ করেননি। ইনস্টিড, পরিবর্তে, she taught the poor, তিনি গরিবদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন। হোয়াট সি কল্ড, আর যেটাকে তিনি বলতেন ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, স্বাভাবিক পরিবার পরিকল্পনা। রেসপেক্ট ফর হিউম্যান লাইফ, মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা তিনি দেখাতেন। মাদার টেরেসা আর্জড এভরিওয়ান, মাদার টেরেসা সকলকেই যুক্তি দেখাতেন টু রেসপেক্ট অল হিউম্যান লাইভস, সমস্ত রকম মানব জীবনকে শ্রদ্ধা করতে। ফাইনালি আমরা পাচ্ছি পিস। মাদার টেরেসা এমফেসাইজড, মাদার টেরেসা এটা জোর দিয়ে বলেছিলেন দ্য ইম্পর্টেন্স অফ পারসিউইং পিস, শান্তি রক্ষা করা। অ্যান্ড এনকারেজড হার অডিয়েন্স, এবং তার দর্শকদেরকে এটা বলে তিনি উৎসাহিত করতেন টু প্রায়োরিটাইজ ইট আনকন্ডিশনালি, কোনো অজুহাত ছাড়ার এটার উপর গুরুত্ব প্রদান করতে। নেক্সট আমরা চলে আসব এই টেক্সটের থিম নিয়ে। ইন হার লেকচার, তার বক্তৃতাতে মাদার টেরেসা স্পোক অ্যাবাউট ম্যাটার্স, মাদার টেরেসা সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছিলেন দ্যাট ওয়ার ক্লোজ টু হার হার্ট, যেটা কিনা ছিল তার মনের অত্যন্ত কাছাকাছি বা মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সি এমফেসাইজড দ্য ইম্পর্টেন্স অফ লাভিং ওয়ানস নেইবার, তিনি সর্বদা জোর দিয়ে বলতেন একজনের উচিত তার প্রতিবেশীকে ভালোবাসা। অ্যান্ড সি ক্রিটিসাইজড অ্যাবর্শন, এবং তিনি গর্ভপাতকে নিয়ে সমালোচনা করতেন। প্যারেন্টাল নেগলিজেন্স, বিমাতৃমূলক একটা অবহেলা, তো সেটাকে তিনি নিয়ে কথা বলতেন। অ্যান্ড দ্য সিস্টেম অফ ওল্ড এজ হোমস, এবং পুরনো দিনের হোমগুলোর ব্যবস্থাপনা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন।
She also called for people to extend their helping hands to the poor. তিনি আরো একটা স্বনির্বন্ধ আহ্বান জানিয়েছিলেন যে তাদের সাহায্যের হাত প্রসারিত করে দিতে গরিবদের প্রতি। দ্য রিচড অ্যান্ড আনওয়ান্টেড এবং অবাঞ্ছিতদের প্রতি তিনি সাহায্যের আবেদন করেছিলেন। নেক্সট আমরা এই টেক্সটের কিছু কি টার্মস রয়েছে যেগুলো সম্বন্ধে আমাদের পরিচিত হতে হবে আগে, না হলে আমরা এই টেক্সটটা বুঝতে পারবো না বা আমাদের বুঝতে অত্যন্ত কঠিন মনে হবে। তো আমরা একটুখানি দেখে নেব। দেখো তো ফ্রেন্ডস, তোমরা এখান থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা একটুখানি চলে আসবো। দেখো কি টার্মস অফ দ্য টেক্সট, যে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি ওয়াজ আ রোমান ক্যাথলিক ফ্রায়ার, ফ্রায়ার মানে হচ্ছে সদস্য, অ্যান্ড প্রিচার এবং একজন ধর্ম প্রচারক ছিলেন, হু বিলংড টু ইটালি, যিনি ইতালির অন্তর্ভুক্ত ছিলেন। নেক্সট আমরা চলে আসব হোলি কমিউনিয়ন। দিস ইজ আ ক্যাথলিক সেলিব্রেশন অন দ্য অকেশন অফ দ্য লাস্ট সাপার অফ জেসাস। এটা ছিল একটা ক্যাথলিক উৎসব বা আনন্দ, অন দ্য অকেশন সেই উপলক্ষে, অফ দ্য লাস্ট সাপার অফ জেসাস জেসাসের শেষ খাওয়া দাওয়ার। নেক্সট আমরা চলে আসবো দ্য গুড নিউজ হুইচ জেসাস ব্রট ফর দ্য ওয়ার্ল্ড। জেসাস টট ম্যানকাইন্ড টু লাভ অল অ্যান্ড লিভ ইন অ্যামিটি, অ্যামিটি মানে হচ্ছে সৌহার্দ্য, উইথ অল সবাইকে ভালোবাসতে এবং সবাইয়ের সঙ্গে সৌহার্দ্যতা বজায় রাখতে তিনি বলতেন। নেক্সট পাচ্ছি সেন্ট জন। সেন্ট জন ইজ দ্য নেম অফ এ গ্রেট সেন্ট। সেন্ট মানে হচ্ছে সাধু বা সন্ত, মানে সেন্ট জন হচ্ছেন একজন সাধু বা সন্তের নাম। অ্যান্ড ফলোয়ার এবং তিনি ছিলেন একজন অনুগামী অফ জেসাস ক্রাইস্ট, জেসাস ক্রাইস্টের। নেক্সট একটুখানি দেখে নাও দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, শান্তি ভঙ্গকারী সব থেকে যেটা বেশি ভূমিকা বা প্রধান ভূমিকা গ্রহণ করে। দ্য প্র্যাকটিস অফ অ্যাবর্শন, গর্ভপাতের অভ্যাস। নেক্সট আমরা চলে আসবো দ্য ইম্পর্টেন্স অফ স্মাইল, মৃদু হাসির গুরুত্ব। টু টেরেসা, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু টেরেসা, টেরেসার মত অনুসারে বা মত অনুযায়ী, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, মৃদু হাসি দিয়ে ভালোবাসার সূচনা হয়। রেজাল্টিং ইন ডুইং সামথিং বেটার, আর যার ফলে কেউ কারোর প্রতি ভালো কিছু করেন। অ্যান্ড গ্রেটার এবং মহৎ কিছু। নেক্সট আমরা চলে আসব যে বিগিনিং অফ লাভ, ভালোবাসার সূচনা। দ্য বিগিনিং অফ লাভ ইজ টু ট্রাই টু সামথিং গুড, ভালোবাসার সূচনা দিয়ে কারোর প্রতি ভালো কিছু কর্তব্য করা হয়। ফর দ্য কজ অফ আদার্স, অন্যের স্বার্থে বা অন্যের জন্যে। অ্যান্ড ফাইনালি আমরা পাচ্ছি অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন, মানে নেশা দ্রব্যের প্রতি যে আকর্ষণ বা ড্রাগের প্রতি যে নেশা, ইজ আ সিরিয়াস প্রবলেম, এটা একটা মারাত্মক সমস্যা। মেনলি দ্য সেন্স অফ আইসোলেশন অ্যামাং ইয়াং পিপল, প্রধানত তরুণরা বা যুবারা বা যুবকেরা এর থেকে আলাদা হয়ে যায়, তারা অত্যন্ত নেশাগ্রস্ত হয়ে পড়ে। আমরা নেক্সট চলে আসব মাদার টেরেসার লাইফ অ্যান্ড ওয়ার্কস নিয়ে। মাদার টেরেসা was born in 1910 and she breathed her last 1997. She was born Agnes Gonaxa Bojaxiu in Skopje, Macedonia. Her family was of Albanian descent. তার পরিবার আলবানিয়ান বংশোদ্ভূত ছিলেন। At the age of 18, 18 বছর বয়সে she left home
তিনি বাড়ি ত্যাগ করেছিলেন টু জয়েন দ্য সিস্টার অফ লরেটো, an Irish community of nuns with missions in India. After a few months' training in Dublin, she was sent to India, where on May 24, 1931, she took her initial vows as a nun. From 1931 to 1948, Mother Teresa taught at St. Mary's High School in Calcutta, but the suffering and poverty she glimpsed outside the convent walls made such a deep impression on her that in 1948 she received permissions from her superiors to leave the convent school and devote herself to working among the poorest of the poor in the slums of Calcutta. On October 7, 1950, Mother Teresa received permission from the Holy See to start her own order, the Missionaries of Charity, whose primary task was to love and care for those persons nobody was prepared to look after. Mother Teresa's work has been recognized and acclaimed throughout the world, and she has received a number of awards and distinctions, including the Pope John XXIII Peace Prize 1971, the Nehru Prize for her promotion of international peace and understanding 1972, the Baljan Prize 1979. আমরা মোটামুটি এই টেক্সটের একটা মোর অর লেস ইন্ট্রোডাকশন জানলাম, আমরা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস জানলাম এই টেক্সটের, সঙ্গে জানলাম এই টেক্সটের কি টার্মস। আমরা নেক্সট চলে আসবো সরাসরি টেক্সটে।